হাজারো একটা ল্যাংচা মহলে, কোথায় দাঁড়াবো? এত কনফিউশন পৃথিবীতে। রচা কি জল মিশিয়ে খাবো? বড়াকর ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। স্যাডেলিং তো বানতা হে, স্যাডেলিং তো বানতা হে। গোবরের গন্ধ, উফ। গুড মর্নিং সবাইকে। আজকে 16ই আগস্ট, আর ঘড়ির কাঁটায় বাজে এখন 6:15। হ্যাঁ 6:15। তো আমরা বেরিয়ে পড়েছি একটা রাইডে। ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল রৌনক অন হুইলস। আর কেমন আছো তোমরা সবাই? আজকে একটা সুন্দর সকাল, আকাশ এখনও পর্যন্ত পরিষ্কারই রয়েছে। গতকাল 15ই আগস্ট ছিল আমাদের দেশের 79তম স্বাধীনতা দিবস। শুক্র শনি রবি পরপর 3 দিন ছুটি পড়ে গেছে এবং আশা করি প্রচুর রাইডার বা মানুষ ঘুরতে বেরোবে, এই ছুটিটা ফায়দা তুলবে। তো আমরাও বেরিয়ে পড়েছি। গতকাল আমার অফিস ছিল যদিও, তাই গতকাল না বেরিয়ে আজকে বেরিয়েছি। আজ কাল ছুটি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো কোথায় আমরা যাচ্ছি। তো আজ মেনলি যাচ্ছি মাইথন ড্যাম, আর মাইথন দেখে ওখান থেকে চলে যাব বক্রেশ্বর। তো বক্রেশ্বরেই থাকবো আজকে রাতটা। চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন, বাঁদিকে সাঁতরাগাছি স্টেশন, আর সোজা একদম কোনা এক্সপ্রেসওয়ে। 500 নর্মাল। তুই আগে, আমি হাওয়া দিচ্ছি। ও বাবা, হাওয়ার লোকও তো নেই এখন সামনে। ঠিকই আছে। কত আছে? 40 না, একটু কম, 35 করো। সিঙ্গেল যাচ্ছি আমি, ডবল নয়। 30 করো। হাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আর দাঁড়াবো না। এবার একদম স্ট্রেট দাঁড়াবো এখান থেকে শক্তিগড়। এখান থেকে ওই মোটামুটি কত 90 থেকে 100 কিলোমিটারের মধ্যেই হবে, 90-95 কিলোমিটার। চলো স্ট্রেট টু শক্তিগড়। ঘড়িতে বাজে অলমোস্ট 7:25, আর চলে এসেছি গুড়াপ। এখানেই এসেছিলাম মর্নিং রাইডে, হোটেল হিন্দুস্তান ধাবা। চাইলে আমার চ্যানেল চেক করতে পারো, মর্নিং রাইডের ভিডিওটা পাবে। যাযাবরের সাথে এসেছিলাম। তো বাড়ি থেকে মোটামুটি এখনও পর্যন্ত চলে এসেছি কত 58 কিলোমিটার মতো। সাঁতরাগাছি থেকে মাইথনের ডিস্টেন্স মোটামুটি 230 কিলোমিটার। এই রাইডে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার বন্ধু অনির্বাণ আর ওর ওয়াইফও যাচ্ছে। চলো শক্তিগড়ে গিয়ে ওদের সঙ্গে মিট আপ করাচ্ছি তোমাদের। ঘড়িতে বাজে 8টা, আর চলে এসেছি পালশিট টোল প্লাজা। আজকের আমাদের সেকেন্ড টোল প্লাজা পড়ছে এটা। অ্যাভারেজ স্পিড ওই 60-70 এরকমই মেনটেন করছি, আমি যেরকমটা চালিয়ে থাকি। রাস্তাটা পুরো মাখন, গোটা রুটটাতেই রাস্তার নিয়ে কোনো কমপ্লেন হবে না। কয়েকটা জায়গায় একটা দুটো গর্ত আছে রাস্তার মাঝখানে, সেইটুকু বাঁচিয়ে চললেই ব্যাস এনাফ। বাকি রাস্তা পুরো মাখনের মতো স্মুথ, মনে হচ্ছে আউট অফ ইন্ডিয়া কোথাও চলে এসেছি, এত সুন্দর লাগে জায়গাটা। আমি প্রতিবারই বলি ওইখানে গিয়ে আবার দেখা হচ্ছে, কিন্তু মাঝখানে ক্যামেরা অন করে বকেই ফেলি। আমরা যেমন ছোটোবেলায় ছবি আঁকতাম, গাছে রং করতাম,
হলুদ, হালকা সবুজ, তারপর ডিপ সবুজ, ঠিক সেই কন্ট্রাস্টটা এখানে ফুটে উঠেছে। ঠিক সেইটা, হলুদ টাইপের সবুজ, তারপর হালকা সবুজ, তারপর ডিপ সবুজ, আর আকাশে মেঘ। দুর্দান্ত কম্বিনেশন, টেরিফিক লাগছে আমার, টেরিফিক। এই শক্তিগড় এসে এতক্ষণে একটা ডাইভারশন পেলাম, ব্রিজের কাজ হচ্ছে তার জন্য রাস্তাটা ডাইভার্ট করিয়ে দিল। দেখি কোথায় দাঁড়ানো যায়। আদি, অকৃত্রিম, মামা ভাগ্নে, হাজারো একটা ল্যাংচা মহলে, কোথায় দাঁড়াবো? এত কনফিউশন পৃথিবীতে। ল্যাংচা স্টেশন, ল্যাংচা হাট, রাজাবাবুর ল্যাংচা লয়, রাজাবাবুর ল্যাংচা লয়, ল্যাংচা নয়। কি খাবার হবে বলছি? কি কি খাবার হবে এখন? আদি শেফালি হোটেল, আদি শেফালি হোটেল। গুড মর্নিং ফ্রম শক্তিগড়। বাড়ি থেকে প্রায় 90 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি শক্তিগড়ে। এখন বাজে ঘড়িতে 8:25। সকালে বেরিয়েছিলাম 6টার দিকে। হোটেল শেফালি, এখানে দাঁড়িয়েছি, টিফিন করব, ব্রেকফাস্ট আজকে। ভাই কি অর্ডার দিলি? কি অর্ডার দিলি? ওই তো রুটি, হ্যাঁ, আলুর দম। আলুর দম। এইটা হলো অনির্বাণ। নমস্কার। নমস্কার। ভালো নামটা বলবো? না, আর ভালো নাম বলতে হবে না। আচ্ছা। সব এটা জায়গায় হলো নাম দীপিকা, অনির্বাণের ওয়াইফ। তো আজকে আমরা 3 জন বেরিয়েছি। গাড়ি দুটো এখানে রাখা আছে। এটা অনির্বাণের গাড়ি, SP 125, আর আমার ভোলা এদিকে তো রয়েছেই। একটা ডাইভারশনের কাজ চলছে আগে, তো ওই ডাইভারশনটা ক্রস করেই জাস্ট বাঁ হাতে এগোলে হোটেলটা পাবে। এরকম বড় সাদা বিল্ডিং করা আছে, আদি শেফালি হোটেল দূর থেকে দেখা যাবে। দেখি এবার খাবারের কোয়ালিটি কেমন। রুটি আলুর দম আসছে, চলো। চলে এসেছে আজকে ব্রেকফাস্টে আছে রুটি আলুর দম। আমাদের রুটি আলুর দম চলে এসছে। আলুর দমে গার্নিশ করা রয়েছে লঙ্কা গুঁজে, আর গার্নিশ করেছেন এই ভদ্রলোক। তো ভালোই তো করেছি। হ্যাঁ, দেখতে ভালো লাগছে বলছি তো। খাওয়া শুরু করি। টেস্ট ভালো ভাই, হালকা খাবার। দামগুলো বলে দে। দামগুলো রুটি 6 টাকা পিস। রুটির সাইজ মোটামুটি ভালোই, খুব একটা খারাপ নয়, যথেষ্ট মোটাও রয়েছে রুটিগুলো। অ্যান্ড তার সঙ্গে আমরা আলুর দমটা নিয়েছি, আলুর দমটা 80 টাকা প্লেট পড়েছে। প্রথমে ভেবেছিলাম যে এত দাম কেন, কিন্তু হ্যাঁ, কোয়ান্টিটি সত্যি হয়তো 4 জনই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে অবশ্যই এটা কিন্তু ইসের মধ্যে একটা মিষ্টি চাটনি, এইটা খুব সুন্দর খেতে জিনিসটা, মানে জাস্ট লাস্টে একটু মিষ্টি আমি অভাব পড়ছিলাম, আমরা সবাই অভাব পড়ছিল একটা মিষ্টির, কিন্তু এটা আশা করি মিটিয়ে দেবে তা উইথ স্যালাড। তো দেখা যাক কেমন হয়। রৌনক তো খুব এনজয় করেই খাচ্ছে, আমার ভাই খাবার ভালো লাগছে তো। ব্যাস, আমাদের চা চলে এসছে, 10 টাকা করে ভাঁড় নিল। চাটা খেয়ে দেখি কেমন। নে ভাই, নে আমি দিচ্ছি, নে চা নে। দীপিকা চায়। মেন কথা চায়ের যে শটটা কিন্তু খুব ভালোই করে। চায় খেয়ে দেখি চাটা কেমন লাগবে। সুগার ফ্রি। সুগার ফ্রি। খারাপ না। 3 জনের চা রুটি আলুর দম মিলিয়ে হলো 160 টাকা। চাটা খেয়ে উঠবো এখান থেকে। ঘড়িতে বাজে 9টা, আর আমরা বেরিয়ে পড়লাম শক্তিগড় থেকে। এখনও মাইথন এখান থেকে 140 কিলোমিটার রাস্তা। মাইথন গিয়ে ওখান থেকে টুকটাক দেখে মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির এগুলো দেখে আবার ব্যাক করবো বক্রেশ্বরে। 140 কিলোমিটার তো 3-3.5 ঘন্টা লাগা উচিত, আর দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি।
ওয়েদার তো এখনও পর্যন্ত মোটামুটি ক্লিয়ারই রয়েছে, বেশ রোদ রয়েছে রাস্তায়, গরমও লাগছে হালকা হালকা, তবে গাড়ি চালালে মালুম হচ্ছে না গরমটা। তো এখনও পর্যন্ত ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তো ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রৌনক অন হুইলস। তো যারা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা অবশ্যই এই ভিডিওটাও দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমি এরকমই ছোটো ছোটো রাইড করে থাকি, এখনও অবধি বড় রাইড তেমন করিনি, ম্যাক্সিমামই 200-300 কিলোমিটারের রেঞ্জে। তো আস্তে আস্তে রেঞ্জটা বাড়াবো, যেমন বললাম, বাড়িয়ে বিভিন্ন জায়গায় যাব, ভিডিও করব, সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদেরও ঘোরাবো ভার্চুয়ালি আমার সাথে। তো আমি যখনই বেরোই ঘুরতে কোথাও তখন একা যাই না, আমার সাথে তোমরাও যাও। আমার এই ক্যামেরার লেন্সে বন্দি যে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, সেই জন্যই এই চ্যানেলটা খোলা। প্লাস ঘুরতে তো ভালোই লাগে, ঘুরতে যাওয়াটা যেন একটা নেশার মতো হয়ে গেছে, আর বাইক তো সেই নেশায় আরও ইন্ধন যোগায়, বেটা বহুত বদমাস। বাঁদিকে গেলে জঙ্গল, পাহাড়ের মতো উঠে গেছে, বেশ উঁচু উঁচু গাছগুলো। এখানেও বিধাননগর আছে নাকি? বিধাননগর উল্টো টাকা। দুর্গাপুর আর 5 কিলোমিটার বাকি, একটু চা খেতে দাঁড়ালাম। হ্যাঁ, একটু চাটা খাই, আবার বেরোবো। কটা বাজে ঘড়িতে? 10টা 10। আর চলে এসেছি 353, মানে 167 কিলোমিটার এখনো পর্যন্ত। রচা কি জল মিশিয়ে খাবো? যেটা হোক না, কোনো অসুবিধা নেই আমার। দশ মিনিটের একটা চা ব্রেক নিলাম, নিয়ে আবার স্টার্ট করে দিয়েছি। এর আগে স্টপ দিয়েছিলাম শক্তিগড়ে, বাড়ি থেকে 90 কিলোমিটার। সেকেন্ড স্টপ দিলাম এর আগে, দুর্গাপুরের আগে, মোটামুটি 77 কিলোমিটার মতো এসে বাড়ি থেকে এখনও পর্যন্ত চলে এসেছিলাম 167 কিলোমিটার। বাঁ দিকে দুর্গাপুর পাওয়ার প্ল্যান্ট। বরাকর ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর এদিকে বরাকর নদী বাঁ দিকে, আর ডান দিকে মাইথন ড্যাম। সেরা লাগছে এখান থেকে জায়গাটা। তো এই ব্রিজটা ক্রস করলেই আমরা এন্টার করবো ঝাড়খণ্ডে। এই ব্রিজটার নাম মনে হয় চিরকুন্ডা ব্রিজ। তো এই ব্রিজটা ক্রস করলেই আমরা চলে যাব ঝাড়খণ্ডে। ওয়েলকাম টু ঝাড়খণ্ড অন রৌনক অন হুইলস। লাইফে প্রথমবার বাইক নিয়ে নিজের স্টেট ক্রস করে অন্য স্টেটে গেলাম। এই তো সবে শুরু, এখনো অনেক পথ চলা বাকি। हो सैडलिंग तो बनता है, सुपर्ब।
ভাই ডান দিকটা দেখ ভাই, কে জানে। আগেটা চল, আগেটা চল, ওই ব্যারাকগুলো পার করে চল। তো চলে এসেছি মাইথন ড্যামে। প্রচণ্ড রোদ, বাইক দুটো রাখা রয়েছে এখানে। আর মানে অনির্বাণের বউ, আমি একটু আগে উল্টেছে দুজন রাস্তার বলছে। তো দিস ইজ দ্য মাইটি মাইথন ড্যাম। ওইদিকে রক গেটগুলো, ওখানে ছবি, নো পার্কিং, গাড়ি নিয়ে দাঁড়াতে দিচ্ছে না ওখানটা। তো ওই জন্য একটু এগিয়ে আসলাম। স্পিড বোটে করে ঘুরছে সব লোকজন। আহা, আর এই হলো পুরো ব্রিজটা। দারুণ লাগছে চারিদিকটা, আকাশ পরিষ্কার একদম, ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, জাস্ট ফাটাফাটি। ঘড়িতে বাজে এখন 1:35। আমরা মোটামুটি ওই 1:45 দিকে চলে এসেছি। এসে একটু দুবার রাউন্ড মেরেছি ব্রিজটা, রাউন্ড মেরে তারপর এখানে এসে দাঁড়ালাম। এবার এখান থেকে কল্যাণেশ্বরী মন্দিরটা দেখে বক্রেশ্বরের দিকে বেরিয়ে যাব। তারা কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়েছে। সেই 9টার সময় টিফিন করেছি, বেশ খিদে পেয়ে গেছে। অসম চারিদিকটা, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। রোদটা থাকলেও অতটা গায়ে লাগছে না, যখন পড়ছে ঠিক আছে, বাকি সময়টা অতটা গায়ে লাগছে না। দারুণ জায়গাটা। বিকেলবেলা এলে বা বিকেলবেলা এই সময়টা আসতে পারলে, সানসেটের টাইমটা দুর্দান্ত লাগবে। মাইথনে অনেক ছোটোবেলা একবার এসেছিলাম, অনেক ছোটোবেলা। তখন আমি মনে হয় 3-4-এ পড়ি খুব সম্ভবত, না একটু বেশি হবে, 4-5। তখন একবার এসেছিলাম, তারপরেই আসছি। আমি আসিনি আজ অব্দি, এই ফার্স্ট টাইম বাইক নিয়ে, তাও উইথ রাইডার। আমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা। থ্যাংক ইউ ভাই। রৌনক অন হুইল সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ঘড়িতে সময় বলছে প্রায় 1টা। আর আমরা এবার বেরিয়ে পড়লাম মাইথন ড্যাম দেখে ওই কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। এখান থেকে 3.5-4 কিলোমিটার মতো রাস্তা। অনেক দিন আগে ছোটবেলায় এসেছিলাম, চলো একবার পুরনো স্মৃতি আবার জীবিত করে নিই। চলে এসেছি কল্যাণেশ্বরী মাতা মন্দির, এখানে গেট। যাই ভেতরে, দর্শন করে আসি। গাড়িগুলো ওই দোকানে রেখে দিয়েছি, এখানে দাদার দোকানে। পুজো আমরা দেবো না যদিও, জাস্ট দর্শন করে চলে আসবো। যাই দেখি নিচে। তো এইটা মূল মন্দির। পুজো দেওয়ার পুরো লাইন লেগে আছে ভেতরে। এদিকে একটা নিম গাছ রয়েছে বিশাল বড়। আমি তো বাইরে চলে গেছিলাম, মন্দিরের পেছন দিকে একটা ঝর্ণা আছে। দিস ইজ দ্য ঝর্ণা।
ও হো তেরি, দুটি তো এখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এটা মন্দিরের পেছন দিক দিয়ে আসতে হবে ঝর্ণাটা। এই যে প্রচণ্ড পিচ্ছিল পাথরগুলো, আর এই যে বড় বড় শিল্প নিদর্শন বিভিন্ন রকম। ওইখান দিয়ে জলটা এসে নেমে গেছে এটা দিয়ে। উল্টে যাবে, উল্টে চলে যাবি, আমার সঙ্গে যাবি, রেল করতে যাবি? চলো।